ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে নতুন এপিসোডে তোমাদের প্রত্যেককেই অনেক অনেক স্বাগতম জানাই। বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে আন্ডার গ্র্যাজুয়েটেড দ্বিতীয় এবং চতুর্থ রেগুলার এবং এসএনসি সহ এই উভয়েরই কিন্তু এক্সামিনেশন ফর্ম ফিল আপ সম্পর্কিত একটি নতুন বিজ্ঞপ্তি দেওয়া আছে। দেখে নেব আমরা সেই বিজ্ঞপ্তিতে কী বলা আছে, এটাকে ডাউনলোড করে নেব। ডেসক্রিপশান বক্সেও আমি লিঙ্কটা দিয়ে রেখেছি, চাইলে সেখান থেকেও তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে। দেখো এখানে সাবজেক্টে বলা আছে এক্সামিনেশন ফর্ম ফিল আপ ফর ইউজি সেম 4 and 2 স্টুডেন্ট বোথ রেগুলার অ্যান্ড এসএনসি ইন রিলেশন টু দ্য ইউজি সেমিস্টার 2 and 4 এক্সাম 2020। এখানে কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটের সেমিস্টার 2 এবং 4 এই দুই সেমিস্টারের কিন্তু রেগুলার এবং এসএনসি এক্সামিনেশন ফর্ম ফিল আপ সম্পর্কে বলা আছে। দেখো এখানে বলা আছে টু বি কমপ্লিট অনলাইন অ্যাট দ্য ব্যাঙ্কুর ইউনিভার্সিটি ইউনিটেক পোর্টাল। অর্থাৎ এক্সামিনেশন যে ফর্ম ফিল আপটা আছে আন্ডার গ্র্যাজুয়েটের দ্বিতীয় এবং চতুর্থ, এটা কিন্তু সম্পূর্ণরূপে অনলাইনে হবে। তাও সেটা ইউনিটেক পোর্টাল অর্থাৎ যে স্টুডেন্ট লগ ইন আছে বিশ্ববিদ্যালয়ের, সেই স্টুডেন্ট লগ ইনে গিয়ে কিন্তু হবে। দেখো এখানে বলা আছে প্রসিডিওর ফর ইউজি সেম 2 and 4 রেগুলার স্টুডেন্ট, অর্থাৎ যারা রেগুলার স্টুডেন্ট যারা তাদের জন্য কিন্তু কিছু পদ্ধতি বলা আছে। প্রথমে বলা আছে দেখো ফর এক্সামিনেশন ফর্ম ফিল আপ রেগুলার স্টুডেন্ট আর রিকোয়েস্টেড টু ক্লিক অন দ্য সাবমিট button below the table containing all the paper courses selected by them during enrollment। দেখো এখানে বলা আছে এখানে কিন্তু আমাদের সাবমিট বটন পাবো আমরা। দেখো এখানে তারপর সাবমিট বটনে ক্লিক করার পর অটোমেটিক কিন্তু আমাদেরকে সাব পয়সা যে পেমেন্ট গেটওয়ে, সেই পেমেন্ট গেটওয়েতে নিয়ে চলে যাবে। তারপর সেখান থেকে আমরা পেমেন্ট করার জন্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, রুপে ডেবিট কার্ড, ইউপিআই প্রভৃতির সিস্টেম কিন্তু পাবো। তারপর আমাদের সামনে একটা স্ট্যাটাস দেখাবে ইওর ট্রানজ্যাকশান ইজ কমপ্লিটেড, অর্থাৎ আমাদের ট্রানজ্যাকশান কমপ্লিট হয়ে গেছে। তারপর সেখানে নেক্সট বটন পাওয়া যাবে, সেই নেক্সটে ক্লিক করার পর কিন্তু আমাদের কাছে একটা প্রিন্টের অপশান আসবে, সেটাকে আমাদের প্রিন্ট আউট করে রেখে দিতে হবে, অর্থাৎ মোবাইলে কিন্তু সেভ করে রেখে দিতে হবে। তারপর কিন্তু স্ট্যাটাস এক্সামিনেশন ফর্ম ফিল আপ স্ট্যাটাস পেন্ডিং থেকে কিন্তু কমপ্লিট হবে। দেখো এরপর এখানে কিন্তু বলা আছে প্রসিডিওর ফর ইউজি সেম 6 or 4 স্টুডেন্ট উইথ এসএনসি আইদার সেম 4 and সেম 2, অর্থাৎ যারা এখন বর্তমানে সেম 6 অর্থাৎ সেমিস্টার 6 নম্বর সেমিস্টারে পড়েছে কিংবা 4th সেমিস্টারে, তাদের যদি যারা ধরো 4th সেমিস্টারে পড়ছে বা ষষ্ঠ সেমিস্টারে পড়ছে, তাদেরকে কিন্তু তাদের যদি এসএনসি থাকে সেমিস্টার 4 এবং সেমিস্টার 2, তো তারা কীভাবে করবে দেখো বলা আছে এখানে বলা আছে ফর এক্সামিনেশন ফর্ম ফিল আপ এসএনসি স্টুডেন্ট আর রিকোয়েস্টেড টু ওপেন এক্সাম ফর্ম ফিল আপ এসএনসি অপশন and select the either semester 2 or 4 from list of the click on the save button below the tab continue the paper course in their এসএনসি। এখানে বলা আছে তাদের কিন্তু প্রথমত তাদেরকে এসএনসির যে পেপার, সেই পেপারটা কিন্তু সিলেক্ট করতে হবে। সেখানে সেভ বলে অপশান থাকবে, সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার ওখানে কিন্তু ছিল সাবমিট, এখানে সেভ আছে, তো সেভে ক্লিক করার পর কিন্তু অটোমেটিক সাব পয়সার যে পেমেন্ট গেটওয়ে আছে সেই পেমেন্ট গেটওয়েতে নিয়ে চলে যাবে। তারপর সেখানে আমরা কিন্তু ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, রুপে ডেবিট কার্ড অথবা ইউপিআই এর মাধ্যমে কিন্তু আমরা পেমেন্ট করতে পারবো। তারপর এখানে স্ট্যাটাসে পেমেন্ট ইওর ট্রানজ্যাকশান ইজ কমপ্লিটেড দেখাবে, যদি কমপ্লিটেড হয়ে যায় ওটা পেমেন্ট ফেল না হলে। এরপর কমপ্লিট হওয়ার পর আমাদেরকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা সেখানে প্রিন্টের অপশান পাবো, সেখানে গিয়ে সেভ করে রেখে দিতে হবে, প্রিন্টে গিয়ে মোবাইলে সেভ করে রেখে দিতে হবে। তারপর এক্সামিনেশন ফর্ম ফিল আপ পেন্ডিং থেকে কমপ্লিটেড হয়ে যাবে। দেখো এখানে ইম্পর্টেন্ট ডেটস দেওয়া আছে। দেখো এখানে ডেট হিসেবে বলা আছে 19/10/2020, যেটা কিন্তু 18/10 ছিল, যাই হোক এখন 19/10/2020 11টা AM থেকে শুরু হবে, থাকবে 23/10/2020 এন্ড অফ দ্য ডে। এবারে দেখো ফিজ সম্পর্কে বলা আছে অর্থাৎ কত টাকা লাগবে। দেখো যারা এক্সামিনেশন রেজাল্ট প্রসেসিং ফিজ অফ RS 200 ফর অল ইউজি সেম 2 and 4 রেগুলার স্টুডেন্ট, অর্থাৎ যারা রেগুলার স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এক্সামিনেশন রেজাল্ট প্রসেসিং ফিজ 200 টাকা করে লাগবে। কিন্তু যাদের এসএনসি আছে তাদের প্রতিটা পেপার বা প্রতিটা কোর্সে 100 টাকা করে কিন্তু লাগবে। তো দেখো এখানে কিছু ইন্ট্রোডাকশন বলা আছে, এখানে পেমেন্ট গেটওয়ে পোর্টালে সম্পর্কে কিছু বলা আছে। দেখো এখানে বলা আছে SMS ফ্রম ইয়োর ব্যাঙ্ক কার্ড কোম্পানি দ্যাট অ্যামাউন্ট হ্যাজ বিন ডেবিটেড ফ্রম ইয়োর অ্যাকাউন্ট ডাজ নট মিন দ্যাট
পেমেন্ট ইজ কমপ্লিটেড। ওটা এখানে বলা আছে যদি ব্যাঙ্ক থেকে এসএমএস আসে অথবা যদি কোনোভাবে কার্ডের কোম্পানি থেকে যে টাকা কেটে নেওয়া হয়েছে, তার মানে যে পেমেন্ট কমপ্লিট হলো এমনটা নয়। বলা হচ্ছে পেমেন্ট ইজ কমপ্লিট অনলি হোয়েন দ্য ফলোয়িং ইউনিট্র্যাক পোর্টাল ডেটাস। যখন ইউনিট্র্যাক পোর্টালে এরকম দেখাবে ডেটাস ইউর ট্রানজ্যাকশন ইজ কমপ্লিটেড, তখনই কিন্তু ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়েছে। অথবা যদি ইউনিট্র্যাক পোর্টালে স্ট্যাটাস মেসেজ যাবে সরি ইউর ট্রানজ্যাকশন ইজ ফেলড অর নীল, তখন কিন্তু বুঝতে হবে আমাদের পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়নি। যদি কোনো কারণে পেমেন্ট কমপ্লিট না হওয়ার পরেও টাকা কেটে নেওয়া হয়, তাহলে কিন্তু ব্যাংকের নিয়ম অনুসারে টাকা কিন্তু ফেরত হবে। তো এই ছিল আজকের ভিডিও। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে আমরা খুব সহজেই কিন্তু এক্সামিনেশন ফর্ম ফিল আপ করবো আমাদের মোবাইল দিয়ে। তাই যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং সেই সঙ্গে পাশে আসা বেল আইকনে ক্লিক করে রাখো, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে, একটা ভিডিও মিস হবে না। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।